রাষ্ট্র পরিচালিত হয়। এখন যদি আপনি সুশাসন চান, তাহলে সুশাসন এরও কতগুলো মৌলিক লক্ষ্য উদ্দেশ্য আছে, বৈশিষ্ট্য আছে। যেমন স্বচ্ছতা থাকতে হবে, সততা থাকতে হবে, এরপরে দায়িত্বশীলতা থাকতে হবে, এবং আইনের অনুশাসন থাকতে হবে, এবং সর্বোপরি জনগণের অংশীদারিত্ব থাকতে হবে। যেমন আমরা যদি বাংলাদেশের আলোকে চিন্তা করি, তাহলে এখানে দেখবেন যে একটু আগে অনেকেই বলেছেন যে এখানে প্রায় 30-40টা রাজনৈতিক দল। এই দলগুলি কি সুসংগঠিত? আমি যদি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলি, গুটি কয়েক দল বাদে আর একটি দলও সুসংগঠিত না, কিন্তু নিবন্ধিত। তারা কিন্তু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য প্রার্থী দিবেন, এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য কি এটা আমি জানি না, আমি বলতে চাইও না। এখন যারা রাজনৈতিক দলের থেকে প্রার্থী মনোনয়ন দেবেন, সেই প্রার্থী কে কতটুকু উপযুক্ত, জনগণের মতের উপর প্রতিষ্ঠিত, এইটা ভেবে দেখা প্রয়োজন।